আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবার আগে সকল আন্তর্জাতিক অঙ্গনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফরিয়াদ টিভি। প্রিয় দর্শক, একবিংশ শতাব্দীর যুদ্ধক্ষেত্রে জয় পরাজয় এখন আর শুধু সেনা সংখ্যার উপর নির্ভর করে না, প্রযুক্তির চরম উৎকর্ষে যুদ্ধের সংজ্ঞাই বদলে গেছে। ইউক্রেনের বুক থেকে উঠে আসা প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান ট্যানকুর আজ সেই পরিবর্তনের অগ্রভাগে। তারা নিয়ে এসেছে MUMT, যেখানে রক্তমাংসের সৈনিক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট বা ড্রোন একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে। এটি কেবল কোনো সায়েন্স ফিকশন নয়, এটি আজকের রণাঙ্গনের বাস্তবতা। প্রিয় দর্শক, ট্যানকুর এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যায় তাদের মূল লক্ষ্য হলো সৈনিকদের জীবনের ঝুঁকি কমিয়ে লক্ষ্যভেদে শতভাগ নির্বলতা আনা। প্রিয় দর্শক, প্রথাগত যুদ্ধে পদাতিক বাহিনীকে সরাসরি শত্রু শিবিরের সামনে যেতে হয়, কিন্তু ট্যানকুর এর মডিউলার ইকোসিস্টেম এই পদ্ধতিতে আমূল পরিবর্তন এনেছে। তাদের দর্শন হলো মেশিন লড়াই করবে আগে, মানুষ থাকবে নিয়ন্ত্রণে। এই ব্যবস্থায় ISR, ইন্টেলিজেন্স সার্ভেলেন্স অ্যান্ড রিকগনাইশন, ড্রোন আকাশ থেকে তথ্য পাঠায় যা সরাসরি পদাতিক বাহিনীর হাতে থাকা ট্যাবলেটে চলে আসে। একই সময়ে ভূমিতে থাকা ওয়েপনাইজড UGV, আনম্যান গ্রাউন্ড ভেহিকল বা অস্ত্রধারী রোবট শত্রুর উপর আক্রমণ চালায়। এই ত্রিভুজাকার সমন্বয় শত্রুকে বিভ্রান্ত করার পাশাপাশি নিজস্ব সেনাদলের নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেয়। প্রিয় দর্শক, আসুন বিশ্লেষণ করি ট্যানকুর এর অস্ত্র ভান্ডারের তিনটি প্রধান স্তম্ভ। প্রথমত, তাদের ISR ড্রোন। এগুলো উচ্চ রেজুলেশনের থার্মাল ক্যামেরা এবং জ্যামিং প্রতিরোধী কমিউনিকেশন সিস্টেম দ্বারা সজ্জিত। ডিফেন্স এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী এই ড্রোনগুলো ইলেকট্রিক যুদ্ধের মাঝেও নির্ভুলভাবে সিগন্যাল বজায় রাখতে সক্ষম। দ্বিতীয়, তাদের কামিকাজি ড্রোন। এগুলো মূলত সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আত্মঘাতী হামলা চালানোর জন্য ডিজাইন করা। যখন আকাশ থেকে কোনো ট্যাঙ্ক বা বাংকার শনাক্ত করা হয়, তখন এই ড্রোনগুলো দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তৃতীয় এবং সবচেয়ে আকর্ষণীয় হলো তাদের ওয়েপনাইজড UGV। এগুলো চাকা বা ট্যাঙ্কযুক্ত রোবট যা দুর্গম এলাকা দিয়ে চলতে পারে। এতে মেশিন গান বা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সংযুক্ত করা সম্ভব। এই UGV গুলো সরাসরি ফ্রন্টলাইনে পদাতিক বাহিনীর ভার্চুয়াল ফিল্ড হিসেবে কাজ করে। প্রিয় দর্শক, কেন ট্যানকুরের সমন্বিত ব্যবস্থা এত শক্তিশালী? সামরিক বিশ্লেষকরা বলছেন এটি ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করে। যখন একজন সৈনিকের সাথে একটি রোবট থাকে, তখন সেই সৈনিকের দৃষ্টিসীমা এবং আক্রমণের সক্ষমতা বহুগুণে বেড়ে যায়। প্রিয় দর্শক, এটি বিপজ্জনক মাইনফিল্ড বা শত্রুবেষ্টিত এলাকায় মানুষের বদলে রোবট আগে প্রবেশ করে। প্রিয় দর্শক, যখন শত্রুপক্ষ দেখবে তাদের উপর এমন দিক থেকে আক্রমণ আসছে যেখানে কোনো মানুষ নেই, তখন তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে যাবে। প্রিয় দর্শক, মানুষ ক্লান্ত হয়, কিন্তু ট্যানকুরের ড্রোনগুলো পর্যায়ক্রমে 24 ঘন্টা নজরদারি চালাতে পারে। অবশ্যই এই প্রযুক্তি কিছু চ্যালেঞ্জও রয়েছে। সিগন্যাল জামিং এবং ব্যাটারির লাইফ এখনও একটি বড় উদ্বেগের বিষয়। তবে ট্যানকুর এর ল্যাবরেটরিগুলোতে নিরন্তর গবেষণা চলাচ্ছে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া যায়। ইউক্রেনের এই যুদ্ধ যেন এক বিশাল পরীক্ষার ক্ষেত্র, যেখানে প্রতিদিন নতুন নতুন ডেটা বিশ্লেষণ করে এই সিস্টেমগুলোকে আরও উন্নত করা হচ্ছে। অদূর ভবিষ্যতে আমরা হয়তো এমন যুদ্ধ দেখব যেখানে সৈনিক সশরীরে উপস্থিত ছাড়াই অপারেশন সম্পন্ন হবে। প্রিয় দর্শক, প্রযুক্তি কখনো মানুষের জায়গা নিতে পারে না, কিন্তু মানুষকে শ্রেষ্ঠ করে তুলতে পারে। এই উদ্ভাবন প্রমাণ করে যে সাহসের সাথে যদি প্রযুক্তির সঠিক সমন্বয় ঘটে, তবে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। ইউক্রেনের এই প্রযুক্তি আজ বিশ্বের প্রতিরক্ষা খাতের জন্য একটি অনুকরণীয় মডেল। যুদ্ধের ময়দান থেকে পাওয়া এই শিক্ষা আগামী দিনের বিশ্ব নিরাপত্তায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। যুদ্ধের খবর ও আন্তর্জাতিক রাজনীতির সঠিক সব আপডেট পেতে, সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।